এই যে আবার গৌরী কিচেন থেকে এসে গেছি। কফির পাতা বাটা দেখাবো আপনাদের সবাইকে। এই যে দেখুন, করেও খান। এই যে পাতাগুলোকে ঝিরিঝিরি করে কাটছি, দেখুন ফুলকপির পাতা। পাতাগুলো নতুনই আছে। এই যে রসুন থেতো করে নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে ধুয়ে রসুন থেতো করে নিয়ে রসুন আর একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিব, দিয়ে লঙ্কাটাকে আমি ভালো মতো ভেজে নামিয়ে নেব। লঙ্কাটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব। এবং শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে এটাকে ভাজবো। শুকনো লঙ্কাটা কাজে লাগবে আমার। এই যে দেখুন, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কালো জিরা দিয়েছি। এই যে পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলোকে একটু নরম করে ভেজে নেব। এই যে একটু দিয়েছি কড়াইয়ের মধ্যে, সুন্দর করে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন, একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এটাকে ভালো মতো জল দিয়ে সেদ্ধ করে নেব, নেড়ে চেড়ে একটু ভালো মতো সেদ্ধ করে নেব। না মজলে তো জিনিসটা ভালো লাগবে না। এই যে জল দিয়েছি, দেখুন অল্প জল দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। এই যে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন নেড়ে চেড়ে বেশ সুন্দর পোড়া পোড়া লাগছে কড়াইটা, কিন্তু ওটা পোড়া হবে না। ভাজাটা ভালোই হলো। যে দেখুন ভেজে নিয়ে নামিয়ে নিলাম কড়াই থালের মধ্যে। আমি এখন বাটছি। এই দেখুন, আমি একটু পাটাতেই ইউজ করি, মিক্সিতে কমই ইউজ করি। হ্যাঁ, পাটাটাই আমি বেশি পছন্দ করি। মিক্সিতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখেন হয়ে গেছে, এই পাতা বাটা হয়েই গেছে। এখন এই যে শুকনো লঙ্কাটা নামিয়ে রেখেছিলাম, ওইটা আমি লবণ দিয়ে ওটাকে চটকে মেখে দিয়েছি এই সানাটার সাথে। বাই বন্ধুগণ।